আগামী 22শে জানুয়ারি উদ্বোধন হবে বহু প্রতীক্ষিত অযোধ্যা রাম মন্দির। কিন্তু জানেন কি, ওই দিন মন্দিরে যে রামলালার মূর্তিটি প্রতিষ্ঠিত হবে সেটির উচ্চতা রাজস্থানের গোলাপি বেলে পাথর, মির্জাপুরের মার্বেল ও প্রচুর গ্রানাইট দিয়ে তৈরি। মন্দিরটির উচ্চতা 161 ফুট। গর্ভগৃহে শ্রীরামের শিশু মূর্তিটি স্থান পাবে। কম্পাউন্ডে চার কোণে রয়েছে চারটি মন্দির: সূর্যদেব, দেবী ভগবতী, গণেশ এবং শিব। নির্বাচিত রাম মূর্তিটি পা থেকে কপাল পর্যন্ত 51 ইঞ্চি লম্বা, ওজন 1.5 টন। শুধু তাই না, মহাকাশ বিজ্ঞানীদের পরামর্শে মূর্তিটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রত্যেক বছর রামনবমী তিথিতে, অর্থাৎ চৈত্র মাসের শুক্লপক্ষ নবমী তিথিতে ঠিক দুপুর 12টায় মূর্তির কপালে এসে পড়বে সূর্যরশ্মি, অর্থাৎ খোদ সূর্যদেব শ্রীরামের অভিষেক করবেন। সাধারণভাবে লোহা মূর্তিটিকে দুর্বল করে দিতে পারে এবং কংক্রিট 150 বছরের বেশি টেকে না। তাই মূর্তিটি শুধুমাত্র গ্রানাইট পাথরের তৈরি, যাতে সূর্যের আলো, জল, বাতাসের কোনো ক্ষতি না হয়। 22শে জানুয়ারি শুধু এই মূর্তিটির উন্মোচন করা হবে। পরবর্তীকালে সীতা, লক্ষ্মণ, হনুমান এদের মন্দির প্রথম তলায় এবং মহর্ষি বাল্মীকি, মহর্ষি বশিষ্ঠ, মহর্ষি বিশ্বামিত্র, মহর্ষি অগস্ত্য, ঋষাদ, রাজমাতা শবরী এবং দেবী অহল্যার মন্দির নির্মাণ করা হবে।